নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি একেবারে সাফল্যের শীর্ষে থাকা জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষে সমাধান। বন্ধুরা দেখবেন, কঠিন পরিশ্রম করছেন কিন্তু তা সত্ত্বেও সাফল্য থেকে যাচ্ছে অধরা। কিছুতেই সাফল্যকে ছুঁতে পারছেন না। যত রকম ভাবে পারছেন পরিশ্রম করছেন, দিনরাত এক করে পরিশ্রম করছেন, কিন্তু সাফল্য কিছুতেই আসছে না জীবনে। তাই মাঝে মাঝে ভেঙে পড়ছেন। জ্যোতিষবিদরা বলেন এটা জ্যোতিষ সংক্রান্ত সমস্যা, অশুভ গ্রহের প্রভাবে জীবনে এটা আসে। বন্ধুরা, তখনই আপনাদেরকে কি করতে হবে? একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে সমস্ত সমস্যার কথা জানাতে হবে। কিন্তু যাকে জানাচ্ছেন তাকে কিন্তু হতে হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ এই জ্যোতিষবিদ্যা নিয়ে তার প্রচুর প্রচুর সাধনা এবং পড়াশোনা। কেননা জ্যোতিষ শাস্ত্রটাই কিন্তু তাই একটা অগাধ সমুদ্র। তো সেখান থেকে শিক্ষা সম্পূর্ণ করা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এর জন্য ঈশ্বরের আশীর্বাদটাও বিশেষভাবে দরকার। তো সেই কারণে এই মুহূর্তে আমার যে অনুষ্ঠান সেটা হচ্ছে যে কিভাবে আপনি সাফল্যের সিঁড়িতে উঠতে পারবেন এবং সাফল্যকে ধরতে পারবেন, সেই অ্যাডভাইসটা আপনাকে যিনি দেবেন তাকে নিয়েই আমার এই মুহূর্তের অনুষ্ঠান। তিনি আর কেউই নন, অ্যাস্ট্রোলজিতে মাস্টার ডিগ্রি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ, আমাদের সকলের খুব প্রিয় ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আসুন জ্যোতিষের সমাধানে তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার তোমাকে দিদি, আশা করছি সবাই তোমরা ভালো আছো। একদম। যদি ফোন আসে তাহলে ভালো, অলরেডি এখানে একটা ফোন আসছে কিন্তু এই নাম্বারটা নয়, প্লিজ দেখুন সরাসরি ফোন করুন, যে নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে করুন কাইন্ডলি। নাম্বার যেহেতু সরি, ওপরে দেখুন নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করুন, বুকিং নাম্বারে নয়, কথা বলুন ওখানে। এখনো যদি ফোন আসেনি তাহলে তুমি যেহেতু বললে অশুভ প্ল্যানেট, একদম এই অশুভ প্ল্যানেট বলতেই কিন্তু অ্যাস্ট্রোলজারদের একটা বেশ সুন্দর কটা মার্ক করা একদম প্ল্যানেট আছে, শনি, রাহু, কেতু। এই তিনটে কিন্তু বাস্তবে আমি কোথাও মনে করি যে এই প্ল্যানেট গুলো কোনোভাবেই অশুভ নয়। কারণ এরা যদি না থাকে তাহলে তুমি যে কর্ম করছো তার ফলটা কিন্তু তুমি পাবে না। আচ্ছা, কেতু যেটা কিন্তু ডিট্যাচমেন্ট দেয়। সবাই খালি এই যে আমরা লোভে পড়ছি, ভুল রাস্তায় চলে যাচ্ছি, আজকে যারা জেল খাচ্ছে বা যারা কোনো ক্রাইম করছে তাদের যদি কোনোভাবে কেতু ড্যামেজ হয়, ডেফিনেটলি তাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভোগ করতে হবে। তাই কেতু স্ট্রং হওয়া ভীষণ ভাবে প্রয়োজন। যদি যাদের কেতু ড্যামেজ তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো থাকবে। আচ্ছা, হিডেন জিনিস। নমস্কার। নমস্কার, আমি নদিয়া জেলা থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ওদের নাম সুমন ঘোষ। বেশ, ও ডেট অফ বার্থ বলুন। 2-3-1996। 2-3? হ্যাঁ, 2-3-1996। 2-3-1996। সময়? রাত্রি 10টা থেকে 10:30টার ভিতরে। আচ্ছা, রাত 10টা থেকে 10:30টার ভেতর। আর জন্মস্থান কোথায় সুমনের? কৃষ্ণনগরের কাছাকাছি। আচ্ছা, বেশ, ঠিক আছে, নদিয়া। নদিয়া। ডিটেলসটা একবার মিলিয়ে নেবেন দাদা। ওর ডিটেলস যা দিয়েছেন 2 মার্চ 1996, রাত্রিবেলা আপনি 10টা টাইম দিয়েছেন, প্লেস আপনি দিয়েছেন নদিয়া। যেহেতু 96, ডেফিনেটলি আপনি মনে হয় পড়াশোনা, ক্যারিয়ার এগুলো নিয়ে কোয়েশ্চেন করছেন। ওর লগ্ন কিন্তু হয়ে গেছে তুলা। তুলা লগ্ন মানে শুক্রের জাতক। এই ছেলের মধ্যে তো ক্রিয়েটিভিটি থাকা উচিত। ক্রিয়েটিভিটি মানে কিন্তু শুধুমাত্র খেলাধুলা বা নাচ গান। একটু আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নিন। টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, নাহলে ফোনটা নিয়ে একটু দূরে চলে যান। টেলিভিশনের সাউন্ড মিউট করুন, না হলে ফোন নিয়ে দূরে যান। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা ফিরে এসছি। এবার হ্যাঁ দেখুন, এর কিন্তু প্রাথমিক শিক্ষা ড্যামেজ, এমনকি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা যে ড্যামেজ তা নয়। আপনি একটু বলুন তো, আপনার পৈতৃক সম্পত্তি, আপনার সম্পত্তি মানে যেটা ইন ফিউচার আপনার ছেলেই পাবে, সেই সম্পত্তি নিয়ে কোনো রকম প্রবলেমে পড়ার চান্সেস আছে। এখানে পুরোপুরি দেখাচ্ছে যে 4th and 5th হাউস লর্ড সে কম্বাস্ট হয়ে 6th হাউসে বসছে, মানে ওর কিন্তু প্রাথমিক শিক্ষা ইভেন উচ্চ শিক্ষা দুটো শিক্ষার জায়গায় ড্যামেজ হলো, বাস্তুর জায়গা ড্যামেজ হলো, এমনকি পৈতৃক সম্পত্তি নিয়ে ধার দেনা কোর্টকে শত্রুতায় জড়িয়ে পড়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। শনিদেব কর্মফল দাতা সেই কম্বাস্ট হয়ে গেছে। হিডেন শত্রু, ওর কোনো কথা আগ বাড়িয়ে কাউকে বলতে যাবেন না, হওয়া কাজ কেটে যাবে। এই জায়গাগুলো দেখাচ্ছে ওর মধ্যে ক্রিয়েটিভিটি যেটা আছে সেটাকে কাজে লাগানো। একটু বিজনেসের ছক, একে শুধু বিজনেসের ছক বললে ভুল, বিজনেসটা করবেই, কিন্তু একে মেডিকেল লাইনে যাওয়ার কোন রকম ইচ্ছা প্রকাশ করে? মেডিকেল লাইনে? হ্যাঁ, ও পড়াশোনা করে না তো। তাহলে প্রাথমিক শিক্ষার জায়গাটা ঠিক করুন। আপনি বলছেন যে না, ওইসব করে না, ও একটা ব্যবসা দিয়েছিলাম, ব্যবসায় কাজ করে না। ব্যবসাতে কাজও করে না? তা আপনি আমায় একটা কথা বলুন, এর তো ব্যবসাই আছে। যদি এ পড়াশোনা করতো, হায়ার টু হায়ার স্টাডিজে যেত, তাহলে কিন্তু একে আমি বলতাম এই মেডিকেল মেডিসিন এই বিজনেস যদি করে বা এই নিয়ে কাজ করে, ফুড রিলেটেড কোনো কাজ করে, তাহলে প্রচন্ড ভালো ছিল। কিন্তু যখন আপনি বলছেন পড়াশোনার দিকে জানি, তাহলে ওকে বিজনেস করতে হবে, কারণ এই ছকটা বিজনেসের দিকে। বাট ওর আপনারা কেন করেননি? ও যে পড়াশোনা করছেন এটা তো নিশ্চয়ই আজকের ব্যাপার নয়, এটা তো বহুদিনের ব্যাপার। তা আপনি বসে আছেন কেন? এখানে শনি কম্বাস্ট হয়ে গেছে, মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে, উগ্রতা, জেদ, প্রচন্ড জেদি। রবি আর মঙ্গল দুখানা অগ্নিকারক প্ল্যানেট একসাথে বসে আছে, এর তো উগ্র মেজাজ। ইভেন এর কিন্তু হজম শক্তিতে সমস্যা, অম্বলের প্রবলেম বা গ্যাস্ট্রিকের পেন এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু বিশেষভাবে প্রতিকারের দরকার। আপনি অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই একবার ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই দেখুন রেড বক্সে নাম্বার রয়েছে, লাইভের পরেই অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি থেকে বলছি, সৌভিক দেওয়ার নাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের বিষয়। বেশ, ডেট অফ বার্থ বলুন। 21/10/1995। 21/10/1995। সময়? 1:52 PM। 1:52 PM। বেশ, আর আপনার জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি অনুষ্ঠান দেখেন ম্যাডামের? ম্যাডাম দেখি, ভালো লাগে, আপনার নিচে ব্যাপারে থাকবে। আচ্ছা থ্যাংক ইউ। বেশ, 21/10/1995 দুপুর বেলা 1:52, প্লেস তুমি দিয়েছো কলকাতা। তুমি বিয়ে নিয়ে কোয়েশ্চেন, তোমার কিন্তু অলরেডি বিয়ের যোগ চলছে। লগ্নের অধিপতি তোমার ক্ষেত্রে কুম্ভ লগ্ন, তুমি জানো নিশ্চয়ই। কুম্ভ লগ্নের অধিপতি কে? শনিদেব। সেই শনি তোমার ক্ষেত্রে বক্রী হয়ে বসে আছে। আমার কোথাও যেন মনে হচ্ছে তোমার হয়তো দেখা দেখি বা কথা চলছে, যেটা কিন্তু ম্যাচিওর হওয়ার চান্সেস কিন্তু নভেম্বরের 15-র মধ্যে। কারণ ঠিক এই টাইমে মানে 29 তারিখ থেকে কন্টিনিউ 15ই নভেম্বর পর্যন্ত স্যাটার্ন বক্রী। তোমার তো লগ্নের অধিপতি, সে তো বক্রী হয়েই তোমার লগ্নে বসে আছে। তাহলে এই সময়টাই তো তোমার জন্য বেনিফিট। এই সময়টাকে কাজে লাগে। সাল নয়, এটা কিন্তু খুব জোর যদি আপনি আমায় জিজ্ঞেস করেন তাহলে সেটা 2025-এর মিডল। তারপর কিন্তু যোগটা চলে যাবে, তারপর রাহুর মাধ্যমে হবে, সেটা কিন্তু 2026-এর এন্ড অব্দি ধরুন। কিন্তু প্রতিকারটা তো দরকার। এবার প্রতিকার, রবি তো নিচস্থ, যে আপনার ক্ষেত্রে আপনার 7th হাউস কে হলো? তাহলে যদি কুম্ভ লগ্ন হয় তার 7th হাউস হয়ে গেল সিংহ, তাহলে সিংহের অধিপতি রবি, সেই রবি নিচস্থ। আপনার দাম্পত্য জায়গা ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে শোনা হবে না। আপনি একটা কাজ করুন, অনুষ্ঠানটা শেষ হওয়া মাত্রই লাইভ। হ্যাঁ, এগুলো এত ডিটেইল সত্যি এখানে মুশকিল, কিন্তু দাম্পত্য জায়গা আমি ভালো পাইনি। রবি রাহু ওই জাননি লাইভের পরে অবশ্যই যোগাযোগের দরকার রয়েছে। সৌভিক, হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, টাইম প্লেসটা বলো। কোথা থেকে বলছেন, কে বলছেন? দুর্ভাগ্য, কানেকশন পেও এভাবে কেটে যাওয়া। যাদের ম্যারেজ নিয়ে তো কোয়েশ্চেন বাট ডিলে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। দেখা উচিত 7th হাউস লর্ড নিচস্থ, রাহু যুক্ত অবস্ট্রাকশন তো আছে। হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার, সঙ্গে আছেন? কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো সমস্ত বন্ধুদের, যে লাইভে ফোন করে সমস্যার সমাধান হয় না, তার জন্য প্রতিকারটা অবশ্যই দরকার রয়েছে। নমস্কার।
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিয়া থেকে দুলাল হুগলি জেলা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ভাই সম্বন্ধে। ভাইপোর নাম? সায়ন কুমার। বেশ, ও ডেট অফ বার্থ বলুন। 2006-2003। 20/6/2003। হ্যাঁ। সময়? সময় রাত্রি 9-10টা। ওইভাবে বললে এরকম হয় না, ভাবে তো বললে হয় না, ওরকম টাইমটা তো ভাবে বললে হয় ঠিক না। করে জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই জানতে হয়, একটা অনেক কিছু নির্ভর করে তো তার উপর। আর জন্মস্থান কোথায়? ওই নার্সিং হোম, আরামবাগ নার্সিং হোম। আরামবাগ নার্সিং হোম। বেশ, এই জায়গাটা কি নেবো তাহলে? হুগলি নাও। হ্যাঁ, হ্যাঁ হুগলি। হুগলি। কি প্রশ্ন আপনার ভাইপোর সম্বন্ধে? ভাইপোর ক্যারিয়ার কিরকম, লেখাপড়া কিরকম হবে, চাকরি পরীক্ষা আছে? আচ্ছা বেশ, বেশ, ডিটেলসটা মিলিয়ে নিন। 20/6/2003 রাত্রিবেলা 9টা, প্লেস আপনি দিয়েছেন হুগলি। আপনার হয়ে গেছে আপনার ভাইপোর লগ্ন হয়ে গেল মকর লগ্ন। মকর লগ্নের অধিপতি শনিদেব কম্বাস্ট হয়ে 6th হাউসে বসে গেছে। এর হেলথ কেমন যায়? ইভেন এখানে রবি শনি দুজনে একসাথে। আমরা কিন্তু জানি ম্যাথোলজিক্যালি, আপনি যদি কখনো স্টোরি পড়ে থাকেন তাহলে জানবেন যে রবি আর শনি এরা পিতা পুত্র হলেও এদের মধ্যে কিন্তু অ্যান্টি সম্পর্ক। তাহলে এখানে ও লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিছু প্রবলেম সেটা দেখাচ্ছে। শনি কম্বাস্ট, হেলথের জায়গা সমস্যা, ইভেন প্রচন্ড খেটেও বেচারা রেজাল্ট পাবে না। কর্মফল দাতা শনিদেব, সেই ওর ক্ষেত্রে লগ্নের জায়গা, ইভেন ওর ফ্যামিলির জায়গায় কিছু সমস্যা সেটাও দেখাচ্ছে। কারণ ফ্যামিলির জায়গায় কিছু না কিছু অবস্ট্রাকশন, বাধা, সেই জায়গাগুলো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। কারণ ওর ক্ষেত্রে লগ্ন আর সেকেন্ড দুটো ঘরেরই অধিপতি শনিদেব। লগ্নপতির প্রতিকার কাইন্ডলি করবেন। লগ্নপতি হচ্ছে আমাদের জীবনের সবকিছু। এই যে আপনি বলছেন ওর পড়াশোনা, সমস্ত কিছু তো ডিপেন্ড করছে এই লগ্নের উপর। যার লগ্নই ড্যামেজ, তার ক্ষেত্রে আপনি কি করে বলবেন যে Actually বাকি আমরা জায়গাগুলো ঠিক? সবটাই সবাই বুঝতে পারি, এত অবুঝ তো আমরা কেউ নয়। আমরা একদম। সবাই বুঝতে পারি সমস্যা কোথা থেকে আসছে, কেন এই আমরা সমস্যা বুঝতে হচ্ছে, ভালোবাসি। কতদিন হচ্ছে, এক্স্যাক্টলি বুঝতে ভালোবাসেন। আমি চটপট বলে দেবো কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তকে। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া 1, সেখানে পেয়ে যাচ্ছেন তার চেম্বার হাওড়া ময়দানে। এবং বেহালা সানরাইজে সব সময় ফোনে নাম বুকিং করে আসুন। আর সমস্যা ফেলে রাখবেন না, এটাকে দীর্ঘায়িত করবেন না, করে কোনো লাভ নেই। কেন তারপর এলে তখন তার পক্ষেও কিছু করা কিন্তু ভীষণ অসম্ভব হয়ে যাবে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলো কি বলতে চাও আজকে আমাদের? বলতে একটা জিনিসই চাই যে আগে সবসময় জানবেন যে কোন স্টোনটা আপনার জন্য শুভ, কোন প্ল্যানেট আপনার জন্য কারক প্ল্যানেট। একমাত্র কারককেই পাওয়ার আপ করা যায়, মারককে করা যায় না। ইভেন কারকও যদি কখনো 6, 8, 12 এর মধ্যে কোনো জায়গায় বসে পড়ে, দয়া করে নক্ষত্রের বিচার ছাড়া সেই স্টোন বা সেই প্ল্যানেটের কোন রকম প্রতিকারে যাবেন না। তাহলে কিন্তু জীবনে ভালোর থেকে সমস্যা বেশি বাড়বে। এইটুকুই আমি বলবো। নিশ্চয়ই সমস্যাটা হচ্ছে কোথায়, আমরা এখন একটু ব্যাপার জেনে ফেলেছি। হ্যাঁ, বিষয়টা ঘরে ঘরে কোনো astrologer, ধারণা নেই, ঘরে ঘরে exactly। ডাক্তার। আমরা জেনে গেছি কয়েকটা নাম, শনির 7.5, কালসর্প, এই যে কতগুলো পয়েন্ট আমরা জেনে ফেলেছি। মাথা গরম হলে এর বন্ধ করতে হবে, মুক্ত করতে হবে ঠান্ডা করার এর জন্য। মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু না, এটা করে আমরা আমাদের জীবনে বিপদ ডেকে আনছি। সমস্যা আমরা তাই নিজেরাই যাচ্ছি। একদম দেরি না করে দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে যে নাম্বার যাচ্ছে, নাম্বারটা সেভ করে নিন, নাম্বারটা আপনার কাজে লাগবে। সময় মতো যোগাযোগ করুন, কারণ অনুষ্ঠান শুরুই করেছিলাম সাফল্য দিয়ে। সবাই চাই সাফল্য, তাই সাফল্যের সিঁড়িতে চড়তে গেলে কিন্তু এটা করতে হবে। আমি একটাই কথা বলবো বন্ধুদেরকে, আমরা আসুন সময় মতন একটু যোগাযোগ করুন, কেননা তিনি কিন্তু সব সময় আপনাদের সঙ্গে রয়েছেন। তাই আসুন, ফোনটা নি ততক্ষণ। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। সবার কাছে রিকোয়েস্ট, টেলিভিশনের সাউন্ড মিউট করুন বা কমিয়ে আপনি ফোনটা নিয়ে একটু দূরে যান, নাহলে আপনাদেরও সময় নষ্ট, এখানেও সময় নষ্ট। টেলিভিশনের সাউন্ড মিউট করুন। যারা যারা দর্শকরা দেখছেন প্লিজ রিকোয়েস্ট, এটা দিদিও বলছেন, নমস্কার। আমরাও রিকোয়েস্ট করছি। নমস্কার, সঙ্গে আছেন না এই হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নাম বলুন, ডেট অফ বার্থ, আর একটু পরিষ্কার করে বলুন। 4 সেপ্টেম্বর 2010। সময়? সময় 1টা থেকে 30 মিনিট, 1:30টার মধ্যে। রাত না দুপুর সেটা বলুন।
হ্যাঁ, দুপুর দুপুর দুপুর, বেশ, ভেরি গুড। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান জন্মস্থান ও, আপনার প্রশ্ন কি ছেলের সম্বন্ধে? কি জানতে চান? 2010 ক্যারিয়ার, হেলথ, এগুলি হয়তো হবে। আচ্ছা বেশ, ডিটেলসটা মিলিয়ে নিন। 4/9/2010 দুপুরবেলা একটা, প্লেস আপনি দিয়েছেন আমতা। 1:30। 1টা থেকে 1:30 বললেন? হ্যাঁ, দুপুর 1:30। হ্যাঁ, লগ্ন 0, 1:30 যদি হয় তাহলে ঠিক আছে। 1:30। 1 মিনিট দাঁড়িয়েছেন। 1:30, বেশ। আপনার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে লগ্ন হয়ে গেছে ধনু লগ্ন। বাহ, ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি বক্রী হয়েছে, ঠিক কথা। হেলথের জায়গায় সমস্যা, নিচস্থ রাহু, প্রচন্ড উচ্চ আশা। একটু নিজের উচ্চ আশাটাকে ওকে কমাতে বলবেন। আমি বলছি না যে স্বপ্ন দেখা ছেড়ে দিতে, স্বপ্ন দেখতেই হবে, নাহলে তো মানুষ বড় দিকে যেতে পারে না, কিন্তু উচ্চ আশার জন্য যেন ভুল রাস্তা না নিয়ে যায়। কারণ এখানে লগ্নে যখন নিচস্থ রাহু বসে যায়, কিছু না কিছু ভাবে একটা উগ্রতা চলে আসে, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে। লগ্নের অধিপতি তো বৃহস্পতি, সে তো আবার বক্রী হয়ে নিজের ভাবেই বসে আছে, কিন্তু বক্রী, যে কারণে কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম, ইভেন বাস্তুর জায়গায় সমস্যা। ওকে আপনি মেনলি জিজ্ঞেস করছেন, আমি তো প্রাথমিক শিক্ষা খুব কোনো সমস্যা পাচ্ছি না, কিন্তু যদি উচ্চ শিক্ষার দিকে যান, ইভেন উচ্চ শিক্ষার অধিপতি মঙ্গল শনিযুক্ত হয়ে বসে আছে, এখানে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ড্যামেজ হলো। কারণ মঙ্গল দুর্বল, তার উপর আবার হয়ে গেল কি না, সে আপনার ক্ষেত্রে হয়ে গেছে 5th হাউস লর্ড, সে শনিযুক্ত হয়ে বসে গেছে, জায়গাটাকে স্লো করে দিল, ডিলে করে দিল, এটা দেখালো। অথচ এখানে বুধ, ওর কিন্তু ডিসিশন মেকিং এর জায়গায় সমস্যা। রবি বুধের বুধাদিত্য যোগ হয়েছে, 9th হাউসে রবি বসে আছে, ভাগ্য একে হেল্প করবে, বুধের প্রতিকার অবশ্যই করবেন, নাহলে কিন্তু কর্মের জায়গা, দাম্পত্যের জায়গায় সমস্যা। দাম্পত্যের ঘরে নিচস্থ কেতু বসে আছে, এটা হতে পারে যে অন্য কোনো সেম কাস্টে বিয়ে করলো না, অন্য কোনো কাস্টে বিয়ে হলো, ঠিক আছে। আর দাম্পত্যের জায়গায় কিন্তু সমস্যা, এইগুলো কিন্তু পেলাম। যদি মনে করেন ডেফিনেটলি যোগাযোগ করবেন। বৃহস্পতির প্রতিকার করবেন, বৃহস্পতির প্রতিকার করবেন, একে তো 6 ডিগ্রি প্লাস আবার বক্রী। আর বুধের প্রতিকার তো অবশ্যই করবেন, কারণ কম্বাস্ট হয়ে গেছে, এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তাহলে যে ডিসিশনের জোরেও সবকিছু করবে বা ভাগ্যে পরিবর্তন আনতে পারে, সেই জায়গাটা ড্যামেজ করে দিল। শুনলেন? সঙ্গে আছেন? ভীষণ ডিস্টার্ব, ভীষণ ডিস্টার্ব। তো আমি বলবো যে লাইভ শেষ হওয়া মাত্রই একবার যোগাযোগ করবেন টেলিভিশনের পর্দায়, স্ক্রলে রেড বক্সে বুকিং নাম্বার যাচ্ছে, অবশ্যই লাইভের পর যোগাযোগ করুন, প্রতিকারটা করান, শুধু লাইভে জেনে কোনো লাভ নেই। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ড মিউট করবেন। কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। দাঁড়ান, 27 মার্চ 1976। সময় সকাল 6টা 15, সকাল 6টা 15। আর জন্মস্থান কোথায় আপনার? চুচুড়া, হুগলি। ডিটেলসটা একবার মিলিয়ে দেবেন। 27 মার্চ 1976, টাইম আপনি দিয়েছেন সকালবেলা 6টা 15, প্লেস দিয়েছেন হুগলি। এজ অনুযায়ী কি আপনি আপনার কর্ম বা বিজনেস নিয়ে জিজ্ঞাসা করছেন? যদি ক্যারিয়ার নিয়ে বা কর্ম নিয়ে জিজ্ঞাসা করছেন, দেখুন আপনি হয়ে গেছেন বাবা লগ্নে, তো এখানে রবি বুধ বুধাদিত্য যোগ তো হয়েছে, কিন্তু বুধ লগ্নে বসে নিচস্থ, কম্বাস্ট। কখনো মনে হয় দাদা যে আপনার নিজের বুদ্ধি দোষের কারণে অনেক জিনিস আপনি হারিয়ে ফেলছেন? কারণ এখানে কিন্তু বুদ্ধির জায়গাটাই ড্যামেজ হয়ে গেছে। আপনার কি এরকম মনে হচ্ছে? হ্যাঁ, কথাটা আসলে ভীষণ অস্পষ্ট, বুঝতে পারছি না আমরা। বিজনেসের জায়গায় ডিস্টার্ব, বিজনেসের জায়গা কিন্তু দেখা হয় বুধ, মানে ওয়ে অফ টকিং, আমি কনভিন্সিং নেচার কতটা আমার মধ্যে রয়েছে, আর বিজনেস মানে কিন্তু বুদ্ধি। তাহলে বুধের জায়গার প্রতিকার করেছেন, কারণ লগ্নে যেখানে আপনার বুধ নিচস্থ হয়ে গেছে, প্লাস আবার সে আপনার 7th হাউস, তাহলে তো আপনার দাম্পত্য যেমন দেখলাম, সেরকম কিন্তু আপনার বিজনেস, দুটো জিনিসই হচ্ছে 7th হাউস, মানে পার্টনারশিপের জায়গা দেখায়। সে লগ্নে গেছে, মানে আপনার এই যোগগুলো আছে, আপনি বিজনেসে গেলে উন্নতি করবেন, ইভেন আপনার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি পর্যন্ত আছে, আপনার ইচ্ছা পূর্তির যোগ পর্যন্ত আছে, কিন্তু বুধ নিচস্থ। যেটা নিয়ে আপনার কোয়েশ্চেন, দেখুন সেই প্ল্যানেটটাই নিচস্থ আর কম্বাস্ট।
ইভেন আপনার শুধু এটা নয়, আপনার বাস্তু, আপনার কার্ডিয়াক সেকশন, এই জায়গাগুলোও কিন্তু ড্যামেজ হয়ে গেল। কারণ বুধের কিন্তু দুটো হাউস, তার মধ্যে একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা। তাহলে আপনার ক্ষেত্রে মিথুন হয়ে গেল আপনার বাস্তুর জায়গা, আপনার কার্ডিয়াক সেকশন আর আপনার অ্যাসেট, আর 7th হাউস যেটা হয়ে গেল কন্যা, যেটা আপনার দাম্পত্য আর বিজনেস কে দেখছে। তাহলে এই জায়গাটা ড্যামেজ। কি ঠিক করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিকার হিসেবে বুধের প্রতিকার তো ডেফিনেটলি করতে হবে। এবার কিভাবে কি করবেন সেটা তো এখানে বলা এগুলো সম্ভব নয়। এইটুকুর মধ্যে বলা সম্ভব নয়। প্রতিকারটা করান, কি ঠিক করলেন? প্রতিকার করাবেন না এখানেই সমাপ্তি? হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা যদি মনে করে আপনার থাকেন, শরীরে, ইভেন আপনার ফ্যামিলিতে কোনো না কোনো শত্রু বা আপনার শরীরে নিউরো অর্থোপেডিক প্রবলেম, তার ইন্ডিকেশনও আছে। কারণ একদম বৃহস্পতি। হ্যাঁ গান বাজনার লাইন, সেটা আপনার জন্য খুব একটা শুভ এখানে দেখাচ্ছে না। আপনি একটা কাজ করুন, লাইভ শেষ হওয়া মাত্রই রেড বক্সের নাম্বারে একটু যোগাযোগ করুন। হ্যাঁ একটু যোগাযোগ করুন। আমি সমস্ত বন্ধুদেরকেই একটা কথা বলবো বারবার, একটা প্রশ্ন রাখুন প্লিজ। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাশি থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবেন। আচ্ছা, নামটা কি? কন্যাকুমারী মন্ডল। বাহ, নাম সুন্দর নাম তো। কন্যাকুমারী মন্ডল। ডেট অফ বার্থ বলুন। 16/11/1980। 16/11/1980। মানে এত শোনেন না উনি, ওনার নামটা সুন্দর। হ্যাঁ এসে ফেলেছেন। 16/11/1980। সময়? সময় বিকেল 3টে। সময় বিকেল 3টে। আর 3টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জন্মস্থান কোথায়? কাশিতে। মেদিনীপুর। কি প্রশ্ন? সমস্যা কি? দাম্পত্য নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ডিটেলসটা একটুখানি মিলিয়ে নাও। 16ই নভেম্বর 1980 দুপুরবেলা 3টে তুমি টাইম দিয়েছো, প্লেস তুমি দিয়েছো হচ্ছে মেদিনীপুর। তোমার মেইন কোয়েশ্চেন হচ্ছে দাম্পত্য নিয়ে। দাম্পত্যের জায়গা তো ভালো নেই গো। আমার একটা জিনিস বলো না, যা মনে হচ্ছে তোমার যা ডিটেলস দেখলাম তাতে তো তুমি জন্মস্থান থেকে দূরে যেতে পারোনি। তোমার বিয়েটা কি জন্মস্থান থেকে দূরে হয়েছে বা দূরে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান থেকে দূরে আছো মানে আমি বলছি ফার ফ্রম নেটিভ ল্যান্ড। মানে এখানে কিন্তু শনির জায়গা দেখাচ্ছে। মানে ধরো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মাও, তাহলে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম অন্তত ব্যাঙ্গালোর বা এটা আমি বলতে পারি অন্য দেশ, সেরকম কোনো জায়গায় আছো? না না, অত দূরে নেই। না, তাহলে এই সম্পর্কের জায়গা ভালো নয়। কারণ এখানে দেখো একটা জিনিস বুঝতে নাও, 7th হাউসে গিয়ে বসছে তোমার 12th হাউস লর্ড শনিদেব। তাহলে তোমার 12th হাউস, 12 থেকে আমরা কি দেখাই? ডিস্টেন্স দেখায়। তাহলে ডিস্টেন্সের লর্ড যদি 7th এ এসে বসছে, তাহলে কি দেখায়? হয় তোমার দাম্পত্যের জায়গায় সমস্যা বা দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে, আদারওয়াইজ তোমরা ডিস্টেন্সে থাকবে। যদি ডিস্টেন্সে থাকো তাহলে এই সম্পর্ক বা এই ছকটায় দাম্পত্য জীবন তোমাদের কাছে আশীর্বাদ, আদারওয়াইজ দাম্পত্য জীবনে সমস্যা। কারণ এখানে কিন্তু ইভেন তোমার অষ্টম ঘর মানে তোমার শ্বশুর বাড়ির ইনভলভমেন্টের জন্য বিশাল কোনো প্রবলেম হচ্ছে। কারণ শুক্র আবার নিচস্থ। তাই কি শ্বশুর বাড়ির লোকের জন্য কি আপনার জীবনে সমস্যা আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইভেন শুধু তাই নয়, এনার হাজবেন্ডের জায়গা তো একটু রুচিশীলতায় অভাব থাকবে, কিন্তু শুক্র নিচস্থ হয়ে গেছে। এটাও কি মিলে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো, আপনি আপনার হাজবেন্ডকে প্রচন্ড কেয়ার করেন, ভালোবাসেন, বাট সেই রিটার্নটা আপনি পাবেন না। কারণ যে কোনো ভাবেই হোক, যে রুচিশীলতায় অভাব, এটা আমাকে একটু ভালোবাসাতেই এখানে বলতে হলো, এটা মিডিয়া লাইন, তাই তার সমস্যার জন্য কিন্তু প্রবলেম হবে। ডিস্টার্ব। ম্যাম একটা কথা জানতে চাই। বলি আমি আর 10-12 বছর ডাক্তার দেখে, যেমন সেকেন্ড ইস্যু হচ্ছে না কেন, ডাক্তার ধরতে পারলো না কেন? সেকেন্ড ইস্যু হচ্ছে না কেন? এখানে তো অলরেডি একটা যোগ চলছে, কিন্তু ইভেন এই সময় তো শনি বক্রী আর চন্দ্রের ঘরে আপনার মানে 5th হাউসটা কিন্তু ড্যামেজ হয়ে বসে আছে। সন্তানের জায়গা কিন্তু ড্যামেজ হয়ে বসে আছে। জায়গাগুলো রেকটিফাই করুন। শুক্র যার নিচস্থ, সে সুখ ভোগ করবে কি করে? এইটাই হচ্ছে কথা। মানে মানেই তো লাক্সারিয়াস লাইফ, সুখের জায়গা। জীবনটায় প্রতিকারের দরকার রয়েছে। যাই হোক, ভেঙে পড়ার কোনো দরকার নেই। সঙ্গে ম্যাডাম রয়েছেন কান্তাপ্রিয়া দত্ত। সুতরাং জীবনটাকে এগিয়ে চলুন। যারা লাইভে ফোন করলেন, দয়া করে
বুকিং নাম্বারে যোগাযোগ করে কথা বলুন, প্রতিকারটা নিন, লাইভে জেনে নিয়ে কোনো লাভ নেই। যাই হোক, আজ আর একদম হাতে সময় নেই, আবার আমাদের দেখা হচ্ছে লাইভে, ততক্ষণ সবাই ভালো থাকুন। যোগাযোগ